এই আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী জীবন দিয়েছে। গতকালকে সে আন্দোলনের সফলতা কিছু পেয়েছিলাম একটি রায়ের মধ্য দিয়ে, যে ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। কিন্তু দুঃখজনক হলো সত্যি, কালকে অনেক কিছু ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটেছে। আপনারা দেখেছেন আমাদের যুবদলের একজন নেতাকেও গুলি করে হত্যা করা হয়েছিল গতকালকে। সারা দেশেই রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে দেওয়া যাবে না, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং বাংলাদেশের রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য তারা বিভিন্ন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা পালিয়েছে আর যারা দেশে অবস্থান করছে, যারা নিজেদেরকে ইসলামী সংগঠন হিসেবে দাবি করেন, সেই ইসলামী সংগঠনটি এই পতিত সরকারকে পুনর্বাসন করার জন্য প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা যারা এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা রয়েছে, সকলকে ঐক্যবদ্ধভাবে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনকে যে জনগণের যে ভোটের অধিকার, জনগণের যে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরে পাওয়া, সেটি যাতে কোনো অবস্থাতে ব্যাহত না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের মানুষকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচনহীনতার কারণে বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় অরাজকতা, বিশৃঙ্খলা, মানুষের কোনো জানমালা নিরাপত্তা নেই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের জানমালা নিরাপত্তা নেই, যে কোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে। আজকে দেশ নিরাপত্তাহীনতায় ভুগছে, দেশের প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। যদিও ঢাকা ৭ আসনের আজিমপুর এলাকার মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ বসবাস করছে, এই যদি একটু ৩০০ আসন নয়, সুতরাং সারা দেশেই একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে এবং আল্লাহর ওয়াস্তে সরকারকে বলবো, ভাই দ্রুত নির্বাচনের বন্দোবস্ত করেন। দেশের মানুষকে যদি বাঁচাতে হয়, গণতন্ত্রকে যদি বাঁচাতে হয়, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, নির্বাচনের কোনো বিকল্প আজকে নির্বাচনহীনতার কারণেই কিন্তু বাংলাদেশে অশান্তির সৃষ্টি হয়েছে। কোনো জবাবদিহিতা ছিল না, যে যেভাবে পেরেছে। সুতরাং যে পর্যন্ত যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, সেই পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি মুক্তি পাবে না, দেশের মানুষ শান্তি পাবে না, দেশের শৃঙ্খলা ফিরে আসবে না। তার জন্য আমরা বারবার বলছি যে ভাই তাড়াতাড়ি নির্বাচনের বন্দোবস্ত করুন। এই নির্বাচন কারণে না হওয়ার কারণেই কিন্তু আজকে বাংলাদেশে সকল শ্রেণী পেশা মানুষ অস্থিরতা চলছে, কেউ কাউকে মানছে না সমাজে। সুতরাং আমরা যারা দীর্ঘ 17 বছর আমার ভাই বোন অনেক শহীদ হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের দিকে তাকিয়ে হলে সকলকে আর অল্প কিছুদিন রাজপথে থেকে এই নির্বাচনের মাধ্যমে জনগণের যে ভোটের অধিকার, সেই অধিকার আমরা ফিরিয়ে দেব, এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে আজকের এই প্রোগ্রাম সাকসেস করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে নেসারউদ্দিন রাব্বি রয়েছে, ইকবাল হোসেন স্বপন।